আজকে ছিল 22শে মে। আজকে বৃহস্পতিবার। এখন প্রায় বিকেল 4:30টার মতন বাজছে। আমরা দাঁড়িয়েছিলাম হচ্ছে বোলপুর স্টেশনে। এখান থেকে শতাব্দী এক্সপ্রেস ছিল ওই 4টের দিকে, তবে কিছুটা সময় ট্রেন লেট করার জন্য 4:20 নাগাদ ট্রেন এসে পৌঁছেছিল। মাত্র 1.5 মিনিট দাঁড়ায় স্টেশনে। চটপট আমরা লাগেজ উঠিয়ে সমস্ত কিছু সেটেল করে নিয়েছি, তোজোকেও খাইয়ে নিয়েছি। সে অনেক আগে আমরা খেয়েছিলাম, তাই আমাদেরও খিদে পেয়ে গেছিল। ট্রেনে উঠতেই 5টার দিকে হচ্ছে টিফিন দিয়ে গেছিল, যেখানে ছিল হচ্ছে একটা চিড়ের প্যাকেট, একটা ছিল গুড় বাদাম, কচুরি, স্যান্ডউইচ, তার সাথে চা বানানোর সমস্ত সরঞ্জামই দেওয়া হয়েছিল। তোজোর জন্য যেহেতু আলাদা টিকিট নেওয়া হয়েছে, তাই 3টে ট্রে এসেছিল। এত খিদে পেয়েছিল, খাওয়ার পরে চাটা খেয়ে বেশ শান্তি হলো। তোজো এখানে জানলার ধারে বসে বসে নিজের মনে গান করতে করতে চলেছে, তারও বেশ আনন্দ, পাহাড় যাচ্ছে বেড়াতে। আমাদের এনজিপিতে টাইম ছিল হচ্ছে 10টা 40-এ। তো কিছুক্ষণ তো বোলপুরে লেট ছিল, যেটা পরে কভার আপ করে দিয়েছে। ফারাক্কা একদম রাইট টাইমে পেরিয়ে আমরা মালদাও পৌঁছে গিয়েছিলাম রাইট টাইমে। ডিনার দিয়েছিল 8:30 9টা নাগাদ। সবাই আমরা ডিনার ট্রেনেই করে নিয়েছিলাম, তোজোকেও খাইয়ে দিয়েছিলাম। কারণ ট্রেন পৌঁছানোর পরে হোটেলে পৌঁছে চেক ইন করে খাওয়া দাওয়া করে অনেকটাই দেরি হয়ে যেত, তাই খাওয়াটা হয়ে থাকলে পরে হোটেলে পৌঁছে আমরা রেস্ট করতে পারবো। আর পৌঁছাতে যেহেতু লেট হতোই, তাই আমরা একদম হোটেলটা নিয়েছিলাম স্টেশনের কাছেই। অটো করে আমাদের 2-3 মিনিটেরও বেশি সময় লাগেনি। এখানে মহাবীর লজে আমরা হোটেল নিয়েছিলাম, স্টেশনের পাশে হওয়া সত্ত্বেও হোটেলের রুমগুলো ছিল পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর, আর এদের সার্ভিস ব্যবহার সমস্তই ভীষণ ভালো ছিল। আমরা সমস্ত কিছু ফর্মালিটিস পূরণ করে ঘুমাতে ঘুমাতে আমাদের প্রায় ওই 11:15 নাগাদ হয়ে গিয়েছিল ফ্রেশ হয়ে। কাল থেকে আবার শুরু হবে পাহাড়ের পথে জার্নি।